অমিত শাহ দুটো চোখই ভয়ঙ্কর। হঠাৎ কেন এই কথা বললেন মমতা? কৃষ্ণনগরের সভা থেকে অমিত শাহকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনে ও বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় ছিলেন ফের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে দুর্যোধন, দুঃশাসন বলে আক্রমণ মমতার। স্বরাষ্ট্রমন্ত্রী দুচোখ ভয়ঙ্কর বলেও মন্তব্য করেন তিনি। এদিন সভা থেকে এসআইআর নিয়েও সুর চড়ান মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনকে তোপ দেগে মমতা বলেন, বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন, যা ইচ্ছা করুন, কিছু করতে পারবেন না। ওই সভা থেকে ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর হেনস্থার অভিযোগ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখেছেন মমতা। রোহিঙ্গা বাংলাদেশি সন্দেহে বাংলার বাসিন্দাদের পুশব্যাক করা নিয়ে আক্রমণ করেছেন শাহকে। বলেন তিনি, ওরা বলছে তাড়িয়ে দেবে, তাড়িয়ে দেখাও। আসামে কেন এসআইআর হবে না? বিজেপির রাজ্য বলে এসআইআর এর নাম করে মা বোনেদের অধিকার কাড়বে, তারপর দিল্লির পুলিশ এনে ভয় দেখাবে। মমতা বলেন, বাংলা থেকে কাউকে তাড়ালে কি করে ফিরিয়ে আনতে হয় আমরা জানি, বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না। শাহকে আক্রমণ করে মমতা বলেন, দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি ভয়ঙ্কর। তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখে দুর্যোগের বার্তা, দুরাভিসন্ধি। এক চোখ তার দুর্যোধন, আরেক চোখে দুঃশাসন। মমতার হুঁশিয়ারি, বিহার পারেনি, বাংলা পারবে সে আপনি। ইডি, সিবিআই, বিএসএফ, সিআইএসএফ লাগান, কেউ আটকাতে পারবে না। এটা দেশের পক্ষে ভালো নয়। রোহিঙ্গা বাংলাদেশি সন্দেহে বাংলার বাসিন্দাদের পুশব্যাক করা নিয়ে আক্রমণ করছেন অমিত শাহকে। মমতা বলেন, বাংলা থেকে কাউকে তাড়ালে কি করে ফিরিয়ে আনতে হয় আমরা জানি, বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না। এসআইআর নির্বাচন নিয়ে কমিশনকে অভিযোগ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন, যা ইচ্ছা করুন, কিছু করতে পারবেন না। এসআইআর নয়, বিজেপির আইটি সেল নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, বিজেপির আইটি সেলের ভোটার লিস্ট বানিয়ে দেবে, সেই লিস্ট ধরে ভোট করবেন, এটাই ওদের পরিকল্পনা। বিহারে যা করেছেন বাংলায় হবে না, এজেন্সি দিয়ে হলেও হবে না। মমতার দাবি, কমিশন ও কেন্দ্রের অত্যাধিক হস্তক্ষেপ গণতন্ত্রের জন্যই বিপজ্জনক। তার কথায়, ওদের আপনারা বাধ্য করেছেন বিজেপিতে পরিণত করতে, এটা দেশের পক্ষে ভালো নয়। মনে রাখবেন, সরকার মানুষ নির্বাচন করে, ইলেকশন কমিশন নয়।